হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজ আমি আবারও নিয়ে এসেছি অনেক দিন পর তোমাদের জন্য খুব সুন্দর একটি ব্লাউজের ডিজাইন, ব্যাকনেক ডিজাইন, কাটিং অ্যান্ড স্টিচিংস ফুল ভিডিও। আশা করি তোমাদের এই ডিজাইন খুবই ভালো লাগবে। তো তার জন্য দেখতে পাচ্ছ আমি এখানে 34 সাইজ করে লাইনিং কাটিং আমি এখানে করে নিয়েছি। তো তোমাদের সাথে আমি মেজারমেন্ট একটুখানি তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি মেজারমেন্ট নিয়ে নিয়েছি। তো ব্লাউজের লেন্থ আমি প্রায় 15 নিয়েছি, শোল্ডার আমি 6 ইঞ্চ নিয়েছি, আর্মহোল 6 ইঞ্চ। তারপর দেখতে পাচ্ছ চেস্ট আমি এখানে 10 ইঞ্চ নিয়েছি, 1 ইঞ্চ এক্সট্রা করে নিয়ে নিয়েছি। তারপর ওয়েস্টও আমি এখানে দেখতে পাচ্ছ 10 ইঞ্চ নিয়েছি। তো 9 ইঞ্চ নিয়েছি, 1 ইঞ্চ এক্সট্রা করে আমি এখানে 10 ইঞ্চ নিয়ে নিয়েছি। তো এইভাবে করে দেখতে পাচ্ছ প্রথমে আমি এখানে বক্সের মতো করে নেক লাইনটা প্রথমে ড্র করে নেব। তারপর আমি এখানে ডিজাইনটাকে ড্র করব। তো প্রথমে আমি এখানে পান শেপের মতো করে ডিজাইনটাকে ড্র করব। তারপর এভাবে করে সুন্দর করে আমি এখানে একটা ড্র করে নেব, ডিজাইন একটা ড্র করে নেব। তো দেখতে পাচ্ছ শেপ অনুযায়ী প্রথমে আমি কাটিংটা করে নেব। তো দেখতে পাচ্ছ শেপ অনুযায়ী প্রথমে আমি লাইনিং কাটিং করে নিয়েছি। তো এবার আমি মেন ফেব্রিক কাটিং করে নিয়েছি। দেখতে পাচ্ছ লাইনিংটাকে মেন ফেব্রিকের সাথে আমি অ্যাটাচ করে নেব। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমি এখানে মেন ফেব্রিকও কাটিং করে নিয়েছি। লাইনিং দিয়ে মেন ফেব্রিক আমি এভাবে পিন আপ করে নিচ্ছি। তো তারপর দেখতে পাচ্ছ তোমরা এক এক করে আমি সব কটাতে এইভাবে পিন আপ করে নিচ্ছি। তারপর আমি এটাকে পুরো স্টিচ করে নেব। তো দেখতে পাচ্ছ এক এক পার্ট করে আমি এটাকে স্টিচ করে নেব। সম্পূর্ণটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি স্টিচ করে নেব। তো দেখতেই পাচ্ছ তোমরা এইভাবে করে আমি সম্পূর্ণটা স্টিচ করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি স্টিচ করে নিয়েছি। তো এখানে এই দুটো পার্টও আমি স্টিচ করে নেব পুরোটা। তো দেখতেই পাচ্ছ এখানে আমি স্টিচ করা প্রায় আমার কমপ্লিট। তারপর আমি এখানে এক এক করে পিনগুলোকে খুলে নেব। তারপর আমি বেঁচে থাকা এক্সট্রা যে ফেব্রিকগুলো ছিল তো সেটাকে আমি কাটিং করে সম্পূর্ণটাকে ক্লিন করে নেব। তো দেখতে পাচ্ছ এক্সট্রা ফেব্রিকগুলো আমি এইভাবে কাটিং করে পুরো ব্লাউজটাকে প্রথমে ক্লিন করে নেব। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো এই হলো গিয়ে ব্লাউজের যে বর্ডারটা ছিল, তো সেই বর্ডারটা। তো দেখতেই পাচ্ছ বর্ডার দিয়ে আমি খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করব। তো এই যে দেখতে পাচ্ছ আমি ট্রায়াঙ্গেল করে কাটিং করে নিয়ে রাখা যেটা ছিল, তো সেটাকে আমি এভাবে বর্ডার দিয়ে অ্যাটাচ করে নেব। দেখতে পাচ্ছ তার উপরে আমি এভাবে বর্ডার দিয়ে পুরো ব্লাউজটাকে অ্যাটাচ করে নেব। দেখতে পাচ্ছ ব্লাউজের সাথে এই বর্ডারটাকে আমি অ্যাটাচ করে দেব। তো দেখতেই পাচ্ছ দুটো সাইডে আমি ঠিক এভাবে করেই এটাকে লাগিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ। তো এইভাবে করে আমি দুটো দুটো পার্টস স্টিচ করে নেব। তো প্রায় আমার এখানে বর্ডার অ্যাটাচ করা কমপ্লিট হয়ে এলো। দেখতেই পাচ্ছ। তো এই যে ব্লাউজের ব্যাকনেক ডিজাইনগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, খুব শিগগিরই পুরো কমপ্লিট ব্লাউজও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তো দেখতেই পাচ্ছ প্রথমে আমি এইভাবে কোমরে আমি এখানে 1/2 ইঞ্চ করে মার্ক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে। তো এইভাবে মার্ক করে নেওয়ার পর আমি এখানে ইয়েলো কালারের পাইপিং অ্যাটাচ করে নেব। তো প্রথমে আমি পাইপিংটাকে এভাবে বর্ডারের উপর দিয়ে স্টিচ করে নেব হালকা করে। তো দেখতে পাচ্ছ পুরোটাকে প্রথমে আমি স্টিচ করে নেব পাইপিং।
তো দেখতেই পাচ্ছ এভাবে করে আমি পুরোটাকে স্টিচ করে নেব। তো তারপর আমি পাইপিংটাকে পাল্টে স্টিচ করে নেব। তো এইভাবে করে আমি পুরো পাইপিংটাকে প্রথমে লাগিয়ে নেব। তো পুরো পাইপিংটাকে লাগিয়ে আমি পুরো ব্লাউজটাকে অ্যাটাচ করে লটকন দুটো লটকন আমি বানিয়ে নেব। তো এইভাবে করে আমি পুরো ব্লাউজের ডিজাইন তৈরি করব। ততক্ষণের জন্য তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এই হলো গিয়ে আমার ব্লাউজের ফুল ফাইনাল লুক। তো কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।